সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুর্যোগ ব্যবস্থাপনা এবং এর বিভিন্ন ধাপ সম্পর্কে। দুর্যোগ আমাদের জীবনে যে কোনো সময় আঘাত হানতে পারে, তাই এর সঠিক ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমেই জেনে নেওয়া যাক দুর্যোগ ব্যবস্থাপনা কী। দুর্যোগ ব্যবস্থাপনা হলো প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগের মোকাবেলায় গৃহীত পদক্ষেপের একটি ধারাবাহিক প্রক্রিয়া। এর মাধ্যমে মানুষ এবং সম্পদকে সুরক্ষিত এবং পুনরুদ্ধারের পরিকল্পনা করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা সাধারণত 4টি ধাপে বিভক্ত। এর ধাপসমূহগুলো হচ্ছে প্রতিরোধ বা প্রতিরোধমূলক ব্যবস্থা বা পদক্ষেপ, দ্বিতীয় প্রস্তুতি, তৃতীয়ত প্রতিক্রিয়া বা ত্রাণ কার্যক্রম, চতুর্থত পুনরুদ্ধার। প্রথম ধাপটা প্রতিরোধ ও প্রতিরোধমূলক ব্যবস্থা বা পদক্ষেপ। এই ধাপে আমরা এমন সব পদক্ষেপ গ্রহণ করি যা দুর্যোগের ঝুঁকি কমায়, যেমন ঝুঁকিপূর্ণ এলাকায় স্থাপনা নির্মাণ না করা, জলাভূমি সংরক্ষণ করা এবং বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ করা। এটি ভবিষ্যতে দুর্যোগের প্রভাব কমানোর জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আর এই পদক্ষেপটাই হচ্ছে প্রতিরোধ, যেটা কিন্তু আমরা আগেই নিয়ে থাকি। অর্থাৎ যে ব্যবস্থাটা আমরা দুর্যোগের পূর্বে নিয়ে থাকি সেটাই হচ্ছে প্রতিরোধ ব্যবস্থা। ঠিক আছে, এরপরে আসা যাক প্রস্তুতিতে। দুর্যোগের সম্ভাবনা থাকলে আগে থেকেই প্রস্তুতি নেওয়া দরকার। প্রস্তুতি ধাপে থাকে দুর্যোগ সম্পর্কে মানুষকে সচেতন করা, আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা এবং উদ্ধার ও সেবাদানকারী দলের প্রশিক্ষণ। এটি দুর্যোগের সময় দ্রুত ও সঠিক পদক্ষেপ গ্রহণের জন্য সহায়ক। অর্থাৎ তুমি যদি আগে থেকেই জানতে পারো তোমার এলাকায় বন্যা হতে পারে অথবা ঘূর্ণিঝড় আসতে চলেছে, সেক্ষেত্রে তুমি কি করবে? তুমি আশ্রয় কেন্দ্রে যেতে পারো অথবা উদ্ধার ও সেবাদানকারী দলের প্রশিক্ষণ নিতে পারো, মানুষকে সচেতন করতে পারো। এগুলো কিন্তু প্রস্তুতি। এই সকল বিষয়ই প্রস্তুতির অন্তর্ভুক্ত। এরপরে আসা যাক প্রতিক্রিয়ায়। দুর্যোগ সংঘটিত হলে তাৎক্ষণিকভাবে যে পদক্ষেপগুলো নেওয়া হয় সেগুলোই প্রতিক্রিয়া ধাপ বলা হয়। এতে দুর্গতদের উদ্ধার, আশ্রয় ও চিকিৎসা প্রদান, খাবার ও পানীয় সরবরাহ করা, এই ধাপে মূলত মানুষকে নিরাপদে রাখা এবং দ্রুত পুনর্বাসনের চেষ্টা করা হয়। এরপরে আসে পুনরুদ্ধার। দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও জনজীবনকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার প্রক্রিয়া হলো পুনরুদ্ধার। এটি দীর্ঘমেয়াদী ধাপ এবং এতে থাকে পুনর্গঠন, বাসস্থান নির্মাণ এবং অর্থনৈতিক কার্যক্রম পুনরায় চালু করা। দুর্যোগ ব্যবস্থাপনার এই ধাপগুলো অনুসরণ করলে আমরা যে কোনো দুর্যোগের ক্ষতি কমাতে পারি এবং দ্রুত সুরক্ষা ও পুনর্বাসন নিশ্চিত করতে পারি। এটি শুধু সরকার নয়, বরং সাধারণ জনগণেরও দায়িত্ব। আজকের আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে তোমার প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।